জেলখানার ভেতরে আমি ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে 3টা বছরই। মানে মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে বুঝতেছি কি। এখন যে পাল্টিয়ে যাব, কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ওসব সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদের কাছে আলাদা আলাদা করে দিয়েছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। হ্যাঁ, কথা বলছেন? যেভাবে চলতেছে আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আস দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। সুখ এবং শান্তি শব্দ দুইটা, সুখ 3টি বিষয়ের নাম, শান্তি 4টা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমার একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। সুখ শান্তি এটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ পাক সুখ এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন। এখানে 53 বছর হয়ে গেল, সুখ শান্তি দুইটার একটা আমরা এখনো পাইনি, অনুধাবনও করতে পারছি না। কারণ চলছিল এই 53 বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, ওই মুরব্বীরা দেখেছে। বাবারটা দেখে নাই, স্বামী চালিয়েছিল, ওনারা দেখেছে, আমি তো দেখি নাই। আমার 92 সালে জন্ম। চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছিল, সবগুলোই আমরা দেখেছি। শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি। দেখেছেন? এটা দেখেছেন? দেখেছেন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে। আন্দাজে চিল্লানো না, সত্যি সত্যি মন থেকে বলবেন। যদি চান ওই 35 জনের ভেতরে আপনি জন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে, আমি এটা দেখতে চাই, হাত তোলেন তো লিল্লাহি তাকবীর। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 7টা নামে আল্লাহ তাকে পুরা কোরআনে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। কয়টা? 7টা। 1 নম্বরে নাম দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন 5টা। আমি গতানুগতিক কথা বলি না। যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শুনেন, আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যেন বিশ্বাস করে ওর কপালের হেদায়েত নেই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়। ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন, হুজুর আছেন আদাল্লাহুল্লাহ বাবে ইফাল। নবী যদি দল্লা দিতেন তা অর্থ হয়ে যেত। দল্লা ইয়াদিল্লু না দিয়ে আদাল্লা ইয়াদিল্লু দিয়েছেন। দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লা মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে। এ কথাটার অর্থ কি? কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে হামজা।
কে? আল্লাহ। বলেন বলেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন, এমনকি নবীর হাতেও দেন নাই। এই জন্য নবী নিজের চাচা কেউ পারে নাই। হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি গেলেন কেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজার গুলো। আপনি তাকান আমার কুষ্টিয়ার লালনের মাজার, অনেকেই তো যায় ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে এই কথা মনে করে, কিন্তু কোরআন ওখানে চলে না, ওখানে চলে শুধু গাঁজা। আমি তো যতটুকু জানি বা দেখেছি সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার থেকে বেশি গাঁজা পাবেন। রাত 9টার পরে গেলে দেখবেন সব অন্ধকার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমি একবার গিয়েছিলাম রাত 9টার পরে বাড়ির পাশে, তো গিয়ে দেখছে একটা ন্যাংটা, কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে। কে এরা দুধ খাওয়ান? হুজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে এর ভেতরে মাল আছে, মাল যা তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবার আছে, খালি বেচারপতি মানিকেরটা নেই, ওটা উড়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বেশি বুঝতে পারছে না। ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশ্মন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিয়েছে। আমার জীবনের শখ যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই, আল্লাহ ওরে যে ধরা ধরেছে। কথা বলছেন? এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই, আমার প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির ছিলে, ওরা উলঙ্গ করেছে আমারে। আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট। আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে, একেবারে সত্য বলছি। আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়, আমি তো এমনিতে ওদের সাইজে চাইতে একেবারে ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে 2 টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই। ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মুসলিম আর বিশ্বাস করি মুসলিমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাসলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মুসলিমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মুসলিমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআই কে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এই হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। যাই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো, তখন কি ফেরেশতার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছে ওকে ওইভাবে করো। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছেন। দেখেছেন না ও এখন 3 ইঞ্চি, কয় ইঞ্চি? সারা দুনিয়া এখন জানো, নাম অনেকে জানে না, কিন্তু ও যে 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে তো 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে।
যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম। আমি আশা করব আপনাকে ইয়াসিনে পাল্টাবে। অনেকে মনে করে ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। তো কেন হয়? এখানে 83টা শিক্ষা আছে। এর প্রথম 5টা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে। আপনারা শুনতেছেন? আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদের বাংলা অর্থ নেতা। মুফাসসির 5টা অর্থ দিয়েছেন তাফসিরে কাবীরে। 1 নম্বরে সাজ্জেদুল বাশার, 2 নম্বরে সাজ্জেদুল আলামিন, 3 নম্বরে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জেদুল মুরসালিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা করা আছে। আমি কথা বলছি তাফসীর আকারে, আপনি মিলান। প্রথম নম্বর অর্থ হচ্ছে সাজ্জেদুল বাশার, আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য একমাত্র নেতা, আদর্শ একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন ইয়াসিন পড়ে? আপনি মানুষ নামে যদি পদবাচ্চা বিবেচিত হন যে আমি মানুষ, অথচ নবীজিকে আপনি আদর্শ মানেন না, নেতা মানেন না, বিশ্ব নবীকে, আল্লাহর ভাষায় আপনি মানুষ নেই। কথা বলবেন না কেন? ঢাকাবাসী, এটা যদি খালি দুনিয়ার বিষয় হতো, আল্লাহর কসম আমি এটা বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে। ওদের যে আয়াত পড়েছিলেন, আয়াতটাতে ছিল ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? কেউ থাকবেন আপনার সাথে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ডাক দিয়েছেন এবার আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে, আমাদের যেমন প্রথম সিএমএম কোর্ট, এরপরে জজ কোর্ট, প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে, দ্বিতীয় সিস্টেমে যে একা না, আপনার নেতা সহ ডাকবে। কে সহ? আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন। আগে নেতা, এরপরে কর্মী। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, বিবেক আপনাদের বেশি কাজ করার কথা। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থেই হোক, যাকে নেতা মানেন, আদর্শ মানেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, আগে তো আল্লাহ তাকে দেখবে। এক কথা বলেন, কি মনে হয় আপনার যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে আপনাকে মাফ করে দেবে? ওরে দেখলেই তো আল্লাহর আগে রাগ হয়ে যাবে। আপনার নেতা যদি হয় ইনুর মতো, যারা মানুষ লাথি দিচ্ছে, লাথি দেয়নি কয়েকদিন আগে? আপনার নেতা যদি হয় মেননের মতো, যারা মানুষ পচা ডিম খাওয়াচ্ছে, কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরাকি না, বাস্তবে নিয়ে যান। নিজে এখন বলছেন না, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না, এরকম নিজে যদি এখন ধারণা করেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ধরা খেয়ে বসে আছেন। আমি আপনার শত্রু না, আমি আপনাকে বাঁচাতে চাই। কারণ দুনিয়ার জীবনই যদি শেষ হয়ে যেত, এই ওয়াজ আমি করতাম না। যেহেতু আর একটা জীবন আছে, এক্ষুনি পাল্টাতে হবে। নেতা যাদের ঠিক নেই, এই মুহূর্তে আপনি পাল্টাবেন। ওয়াজ শুনতে আসলেন কেন? আপনি যদি নাই মানতে পারেন, নিজেও কোরআন শরীফ পড়েন না, হামজা বলছে আপনি মানেনও না, আপনি কি হয়েছেন? কি এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান। যাদের নেতা ঠিক নেই, আপনি ধরা খাচ্ছেন। সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে। আর এটা নফল না, এটা ফরজ। এটা তো আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি, সব মুফাসসির এই মাঝখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যায় একমত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি,
আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। এই দুইটা জায়গার আগেই দেখবেন আতিউ, এই ফেল আছে, ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নবীজির নামে আর নিজের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ দেননি। সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলি না কেন? আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায়, যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে, উলিল আমর যারা, তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে, অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলে না, তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, তাদের নেতৃত্ব মেনে নেওয়া জায়েজ নেই। এটা রাজনীতি মনে করে যদি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। সূরা বাকারার 124 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। হযরত ইব্রাহিমের কথা স্মরণ করো, আল্লাহ নিজে বলছেন, আমি পদে পদে তাকে বাক্য দিয়ে পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি, কোরআন শরীফে আমি পেয়েছি ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন 50টা। কয়টা বলেন? 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম বলেছিলেন, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি একাই পেলাম? ওয়ালা মিন যুররিয়াতি, নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে, এরাও কি নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে সাফ ঘোষণা দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, ইমাম হতে পারবে, কিন্তু জালেমদের জন্য আল্লাহর এই ওয়াদা নেই। ইয়াতে মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন, সাইয়্যিদ কুতুব, যে দুনিয়ায় যারা জুলুম করে, সে নিজের উপরে হোক, পরিবারের উপরে হোক, সমাজের উপরে হোক, রাষ্ট্রের উপরে হোক, জনগণের উপরে হোক, যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ নেই, হারাম। অথচ বাংলাদেশে তো উল্টা, যে যত বড় জালেম সে তত বড় নেতা। বেশি বলে ফেললাম? কিছুই বেশি হয়নি, কম হয়েছে। আহাদিস জালিমিন দিয়েছেন আল্লাহ, জালেমদের জন্য কোনো ওয়াদা নেই, আর তারা এখন বড় বড় নেতা হয়। যে 15 বছরে তারাই আমাদেরকে বলেছিল, তোমরা মসজিদে থাক, খানকায় থাক, আর এই ময়দানটা আমরা 2000 টাকা যদি বাজেট হয়, 5 টাকা খরচ করে 1995 টাকা খেয়ে ফেলে। এক একটা প্রকল্পের জন্য 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 11 বার করে বাজেট হয়। এক একজনের যে টাকা পাচারের, এই যে এখন দেখছি, আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত এই লোকটা, এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব না। জানি ইয়াসিন শুধু পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়, তা আপনি তো মানবেন। ইয়াসিনের প্রথমটাই তো মানেন না। এই নেতৃত্বের কথা বললেই বলে রাজনীতি। আরে ভাই, রাজনীতি মানে রাজনীতি, এটা কোরআনের পাঠ না। 903 জায়গায় আছে রাজনৈতিক কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন। আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন, আর এক্ষুনি মোক্ষম সময়। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আসেন এদিকে, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। বুখারী শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না, ওরে দিয়া লাগবে বাকারি শরীফ। আমি আসিন, এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না। নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম 8, 9, 10, 3টা আয়াত পড়েছি সূরা মাআরিজ থেকে। কয়টা? এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন, কিয়ামতের ভয়াবহতা, সে প্রথম থেকে এ পর্যন্ত।
যে কিয়ামত যখন সংগঠিত হবে এরকম পাহাড় উড়ে যাবে, সব ধ্বংস করবেন আল্লাহ তাআলা। একথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে, এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে আজকের আলোচনার বিষয়। এজন্য আমি মিলিয়েছি মুক্তিপণ। এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে জনাব এটিএম আজহারুল ইসলাম, নাম শোনেননি? এই লোকটা এখনো পর্যন্ত জেলে আছে। উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপণ, লেখক সৌদি আরবের। উনি বলছে, হামজা এটা পড়বা, জনগণের সামনে কথা বলো, মানুষ যেন পরিবর্তন হয়, এটা অনেক ভূমিকা পালন করবে। আমি পুরাটা 2-3 বার এই 3 বছরে শেষ করেছিলাম। দেখলাম যে হ্যাঁ, পরিবর্তন হওয়ার যদি মন থাকে, এই মুক্তিপণ এই শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে। আল্লাহ কিয়ামতের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থামবে। একটা মিলাবেন নিজের সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসারুনাহুম। সেদিন শহীদের পরিচয় দেবে না। এই যে হামিমুন মানে অন্তরঙ্গ বন্ধু, শহীদ বলা হয়। একে অন্যের যখন দৃষ্টিগোচর করা হবে, একে অন্যের সামনে যখন নিয়ে আসা হবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। রব্বুল আলামিন বলেন, এই লোকটা কি করবে হে নবী আপনি জানেন? ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই লোকটা মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা দিয়ে দিলাম, আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম, আপনি আমাকে বাঁচান আজকে। আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে। আমার ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে 1 বছর বয়স ছিল, এখন ওর বয়স 4 বছর। ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো, আমি একটার সাথে মিলাতাম যে বিবানি, আল্লাহ কিয়ামতের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে। তো এটা তো আমার সাথে মিলছে না। আমি আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্ডেম সেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম, যোগাযোগ কষ্ট পেয়েছি। কিন্তু আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত, আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসি এখনো আমার ওই ছোট মেয়েটাকে। আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। অথচ আল্লাহ বলছেন ফারিহাকেও কিয়ামতে হামজা তুই বলবি যে এটাও দিয়ে দিলাম, আমারে বাঁচাও। এটা আমার বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না, এটা হওয়া কথা না। আল্লাহ বলেন শুধু ফারিহাকে না, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। ফাসিলাতিহিল্লাতি তওবে, শুধু স্ত্রী আর ভাই না, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, প্রশ্রয় দিত, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, গোষ্ঠীগত ভাবে যারা তাকে বিপদে পড়লে আশ্রয় দিত, এদেরকেও বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম। এটা আজকে আমি মিলালাম হাজী সেলিমের সাথে। যেভাবে গালিগালাজ করছিল কোটে তোলার সময়, কত টাকার মালিক আপনি বলেন তো হাজী সেলিম। অথচ যে গাল আজকে খেয়েছে, যে ডিম খেয়েছে, তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরেও ও আজকে হাও মাও করে কাটছিল ইজলাসে দাঁড়িয়ে। অত মনের ভেতরে এইটা আসছিল, কি করলাম, যা দুনিয়া আছে সব আজকে দিয়ে বলো জজ সাহেব আপনি আমার শুধু মুক্তি দিয়ে দেন। ওর এই কান্নার ভেতরে এই আওয়াজে ভেসে আসছিল। কিন্তু জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে। আল্লাহ বলেন জ্ঞাতি গোষ্ঠী এই ফাসিলাতির শব্দের ভেতরে 3টা বিষয় আছে ইবনে কাসিরে। তো ওবের ভেতরে 2টা অর্থ আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ও আপন মনে করে যে মানুষগুলোর যার কাছে যেত, যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করত, এই মানুষগুলোকেও কিয়ামতে বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দলের লোক সব নেতা খাতা দিয়ে দিলাম, আমাকে তুমি একটু মুক্তি দাও। আল্লাহ বলেন এতটুকু না, আরেকটা আছে, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত স্থাবর অস্থাবর সম্পদ ছিল, যত সম্পদের মালিক ছিল, সব আমাকে দিতে চাইবে। শুধু বলবে সুম্মায়ুজি, আমি মুক্তি চাই।
আমি কি চাই? এটা শুধুমাত্র মনে হয় হাজী সেলিমের জীবনে, আমাদের জীবনে এরকম সময় আসবে না। এক কথা বলেন, প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে। আমি আমার ফারিহাকে, আমার স্ত্রী তামান্নাকে, আমার ভাই নেই, আমার বোন আছে রুনাকে, আমার জ্ঞাতি গোষ্ঠীর 100 জনের 98 জন আওয়ামী লীগ করতো, এখন পুরা পাল্টিয়ে গেছে। এখন বলছে আমরা কিছু করি না। এই পর্যন্ত না, আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন, আমার বাবা আর আমার সব, আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে চাইবো। শুধু বলবো, আল্লাহ তুমি আজকের এই কঠিন দিন থেকে আমারে বাঁচাও। আল্লাহ দিনের পরিচয়টা একটু দিয়েছেন কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। হে নবী, কিয়ামত আমি কেমন ভাবে বানাবো জানেন? যুবক মানুষ কিয়ামতের দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। ঢাকাবাসী একটা মানুষ বুড়ো হয়ে যায় কখন? 60 বছর, 70 বছর, 80 বছর সময় লেগেছে, কিন্তু এমন দৃশ্য সালসালা আল্লাহ নিজে বলছেন আমি বানাবো। আমার মতো হামজা 32 বছর বয়স, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে বুড়ো হয়ে যাব। এই কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন, কাল্লা, কখনো না, কখনো না। যতগুলো দিতে চাইলে মুক্তিপণ একটাও নেওয়া হবে না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোন জায়গায়? প্রশ্ন আসতে পারে, লাজা কি? এখানে যারা আছি আমরা অনেকেই জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। আমি কোরআনে কারিমে পেয়েছি, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে জাহান্নাম একটা, এর দরজা 7টা। কয়টা? এটা মনে হচ্ছে কোন স্কুল না? এখানে 1 থেকে মনে করেন 5 পর্যন্ত পড়ানো হয়। প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে, কিন্তু বিদ্যালয় বা শ্রেণী কিন্তু একটাই বলা হয় যে এটা বিদ্যালয় বা মাদ্রাসা, স্কুল যাই বলেন স্কুল। এই স্কুলের 5টি স্তর আছে, 1 থেকে 5 পর্যন্ত। যে যে ক্লাসে পড়ে সে দরজা দিয়ে প্রবেশ করে ক্লাস করে বাড়ি চলে যায়। 3তে পড়ে 5-এ গিয়ে ক্লাস করতে পারবে। এটা যেমন সহজে বুঝলেন। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন একটা, স্তর বানিয়েছেন এরকম 7টা। দুনিয়ায় যে ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এর 1 নম্বর দরজার নাম হচ্ছে হুতামা, খুব ভয়ঙ্কর জায়গা। এর 2য় নম্বরে লাজা। আল্লাহ বলেন এই যে মানুষগুলো মুক্তিপণ হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য থেকে দিতে চাইবে, দিতে চাইবে, দিতে চাইবে, আমার আওয়াজ হবে কাল্লা, না, ইন্নাহা লাযা, তোরে এই লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। এটা কেমন জায়গা হে নবী আপনি জানেন? নাযাআতাল লিশাওয়া, এখানে ঢুকলে আগে মানুষের চামড়া খসে যাবে। শাওয়া শব্দের শাব্দিক অর্থ বেশি ইবনে কাসিরে, হাড় টুকরা টুকরা করলে যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যায়, উপরে বাড়ি দিলে হাড় যেভাবে খণ্ড খণ্ড হয়ে যায়, এইরকম জায়গা এটা। বাংলাদেশ সহ বিশ্বের যত কঠিন জায়গা আছে, শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে এদেশে এমন কোন রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগে খসে যায়। আমার বহুবার বলেছিল যে এই যে এইগুলো আমরা তুলি, অস্ত্র নিয়ে এসেছিল বিভিন্ন মেশিন, যে এই যে নখ আমরা তুলে ফেলি এইটা দিয়ে। ওটা দেওয়ার পরে এরপরে টান দেবেন, এরপরে উঠবে, তাছাড়া ধরে রাখলে ওঠে না। অথচ আল্লাহ নাযাআতাল লিশাওয়া দিয়েছেন, লাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আর এই নখগুলো উঠে চলে যাবে। এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কিরকম জায়গা এটা, যেখানে প্রবেশ করলে আগে চামড়া খসে চলে যায়, নখ উড়িয়ে যায়। আল্লাহ বলেন কঠিন ভয়ঙ্কর জায়গায় কাদেরকে ডাকবে জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা,
এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে, এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আমার মনে হয় আয়াতের বাস্তবতা বাংলাদেশে সবচাইতে বেশি। এত কোরআনের কথা আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না। এত আলোচনা হওয়ার পরে সত্যকে সত্য জানার পরেও যারা ঘাড় ঘুরিয়ে অহংকার করে চলে যান, আপনার জন্য আল্লাহ লাজা প্রস্তুত করে রেখেছে। ইহুদি খ্রিস্টানদের আমরা প্রতিদিন 17 বার করে বরদোয়া দেই। কতবার? এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান। বারবার আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না, এরা অভিশপ্ত। এরা অভিশপ্ত না? আমি তাফসিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন। কারণ ইহুদি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নবীজি সম্পর্কে, যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এটা সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। ইহুদি আর খ্রিস্টানরা জানতো ওদের তাওরাতে ইনজিলে স্পষ্ট আছে লেখা, এরপর অহংকার করে হিংসা করে মানতো না। আপনি কিন্তু বুঝতে পারছেন হামজা যা বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ও বানিয়ে বলছে না, ও সত্য কথাই। সত্য জানার পরে অহংকার করে হিংসা করে অনেকে এরপরও চলে যাবে। এদের জন্যই লাজা। 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর বারবার সংরক্ষিত রাখার চেষ্টা করে। আজ হাজারো মানুষে বাংলাদেশে চরিত্রের আছে, বৈধ অবৈধ নেই, মাল জমা করে যাচ্ছে। মনে করে এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে। শুধু জমা করে শেষ না, এটা সংরক্ষণ করার জন্য কত কায়দা কৌশল। এদেশে জায়গা হয় না, বেগম পাড়া বানাচ্ছে। এদেশে জায়গা হয় না, সুইস ব্যাংকে রাখছে যেন সংরক্ষিত থাকে। সম্পদ উপার্জন করা নিষেধ না, বৈধ পথ বাদ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে, তার মানে যাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি, দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি। বৈধ বৈধ না ভেবে শুধু জমা করা, এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন, আপনার জন্য লাজা। আমাকে সহ যারা শুনলাম, আল্লাহ তুমি লাজা থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। বাংলার মুসলমানেরা, পৃথিবীর জমিনটা আপনি যদি বদ্ধ জায়গায় কিছুদিন থাকেন, আপনার কাছে স্পষ্ট ধারণা চলে আসবে মাটির নিচে সরকার আমাদেরকে দিয়ে লস হয়নি, আমার কষ্ট হয়েছে, লস হয়নি। দুনিয়ার জীবনটা আগে যে দৃষ্টিতে দেখতাম, পুরা দৃষ্টি আমার পাল্টিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ধোঁকা, বাস্তবে এখন দেখছি ঠিক 100% আসলে ধোঁকা। আপনার মা বাবা ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তানাদি ধোঁকা, আপনার নেতা খেতা দলের লোক সব ধোঁকা। মনে করছেন না মা বাবার সম্পর্কে কথা বললো কেন? ধোঁকা। আপনি বাস্তবে নিয়ে যান, দেখবেন। স্ত্রী ধোঁকা, এটার বাস্তবতা আমরা সবাই কম বেশি টের পাচ্ছি। আপনি যদি একটু শ্বশুর শাশুড়িকে অপমান করার চেষ্টা করেন, আপনার আপন বউ আপনার পর হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি বাদ দিলাম, স্ত্রীর ভাইকে অপমান করে একটা কথা বলেন, যত সুন্দর স্ত্রীর ব্যবহার হোক সেকেন্ডে পাল্টিয়ে যাবে। দুনিয়ার সব কিছু যখন ধোঁকা বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা এই ধোঁকার পেছনে পড়ে থেকে আমাদের বিশাল আখিরাত আমরা যেন নষ্ট করি না ফেলি। আমি সহ যারা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে এগুলো মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। অনেক রাত হয়ে গেছে। আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে। মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক, এনারা বলছিল কথা বলতে হলে সর্বোচ্চ রাত 9:30 থেকে 10টায় অনুষ্ঠানগুলো শেষ করা লাগবে, কারণ আমাদের এই শরীরে উলিয়া ওঠে না। এমনিতে 3 বছর যা খেয়েছি, শরীরের ভেতরে মাল মশলা সব নষ্ট হয়ে গেছে। এবার স্বাভাবিক কথা আমার সময় লাগবে। আমি জেলখানায় মেয়েদের
পারিবারিক জীবন নিয়ে, যেহেতু ওখানে 100 জনের 70 জন এই পারিবারিক মামলার আসামি, এগুলো লিখেছিলাম, লিখে একটা বই করেছি। বইটা গাড়িতে আছে, নিয়ে নিজের স্ত্রীকে, মেয়েকে, মাকে পড়াবেন। ওনাদের সম্পর্কে যেহেতু আলাদা কিছু বলতে পারলাম না, বইটা নিয়ে যাবেন, গাড়িতে পাওয়া যায় কোথায় যেন, ওটা নিয়ে মেয়েকে, মাকে, বউকে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো, ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধ যাই করেছি এগুলো যদি শরীরে লেখা থাকতো, মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করে দাঁড়িয়ে দিত। অপরাধগুলো শরীরে লেখা নেই, যেভাবে গোপন করে রেখেছো, কিয়ামতে কঠিন ময়দানে তোমার ওই সাত্তার নামের খাতিরে আমাদের অপরাধগুলো গোপন করে দিও আল্লাহ। এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষ জানবে তোমার কোরআনের উদ্দেশ্য নিয়ে। মেহেরবানি করে মানুষগুলোকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। হযরতে ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের আয়োজক যারা, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আলিম মানুষ, আল্লাহ তাআলা মাওলানা জুনায়েদ আল হাবিব, আরেকজন মুরব্বী আমার সাথে নামে জেলে ছিল, মাওলানা জুনায়েদ আল হাবিব। আল্লাহ তার কাছে বহু কিছু শিখেছি, পেয়েছি। আজকের সভাপতিকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। যত আলেম এখানে এসেছে, আগামীকাল যারা আসবে তাদের আসা যাওয়া সহজ করে দাও। মা বোনদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহর কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও। কথা বললেই গলা ব্যথা হয়ে যায়। কি কি খাওয়িয়েছে ওরা জেলখানায়, তুমি আমাকে দেখেছো। আমার শরীরটা নষ্ট করে দিয়েছে, স্বাভাবিক হতে সময় লাগছে। আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার জন্য যে যুবকগুলো এদেশে জীবন দিয়ে গেল, আল্লাহ এদেরকে শাহাদত মঞ্জুর করো। জালেমদের নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই, তুমি জানিয়েছো। তোমার এই কথাটা তুমি বাস্তবে প্রতিফলন করে দাও। কিয়ামতের আগে কোনো জালেম যেন এই চেয়ারে আর বসতে না পারে। বহু কিছু দেখলাম আল্লাহ, শুধু দেখতে বাকি আছে তোমার কোরআন দিয়ে সংসদ চলতে কেমন দেখা যায়। চর্ম চোখে আমরা এটা দেখতে চাই যে বাংলার জমিনটা তোমার কালাম দিয়ে চলছে। কখন কার মরণ চলে আসে জানি না। আজরাইল আসার সঙ্গে সঙ্গে আমাদের এই মুখটা দিয়ে